আসসালামু আলাইকুম গাইস। সো আজকে আমরা যাবো নওগাঁ পাহাড়পুর বৌদ্ধ বিহার। তো আমাদের সাথে আছে নওগাঁ দৃশ্যমান ফেসবুক পেজ থেকে ক্রিয়েটর শাকিল আছে, আর আমাদের সাথে আছে আরো 3টা ফ্রেন্ড, দৌলত আছে, আরো 2টা ফ্রেন্ড আছে, আর আমি ভয়েস করতেছি আপন। তো চলুন কিছু কথা বলতে বলতে যাই পাহাড়পুরের উদ্দেশ্যে। পাহাড়পুর বৌদ্ধ বিহার বা সম্পর মহাবিহার নামে পরিচিত বৌদ্ধ বিহারটি বর্তমানে প্রায় ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন স্থাপনা। পাহাড়পুর বৌদ্ধ বিহারটি নওগাঁ জেলার বদলগাছী উপজেলা থেকে মাত্র 10 কিলোমিটার দূরে অবস্থিত। বিখ্যাত পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল নবম শতকে এই বৌদ্ধ বিহারটি তৈরি করেন। স্যার ক্যানিংহাম 1879 সালে এই ঐতিহাসিক স্থাপনটি আবিষ্কার করেন। 1985 সালে ইউনেস্কো পাহাড়পুর বৌদ্ধবিহারকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে তালিকাভুক্ত করে। পাহাড়পুর বৌদ্ধবিহার প্রায় 300 বছর ধরে বৌদ্ধদের ধর্মচর্চার কেন্দ্র হিসাবে পরিচিত ছিল। তৎকালীন সময়ে তিব্বত, চীন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং মায়ানমার থেকেও বৌদ্ধরা পাহাড়পুর বৌদ্ধবিহারের ধর্মচর্চা ও জ্ঞান অর্জন করতে ছুটে আসতেন। পাহাড়পুর বৌদ্ধবিহারের উত্তর ও দক্ষিণ দিকে 922 ফুট এবং পূর্ব পশ্চিমে 919 ফুট পর্যন্ত বিশিষ্ট বিহারটিতে সর্বমোট 177টি ঘর বৌদ্ধ ভিক্ষুকরা বসবাস করতেন। বিহারের ঠিক মধ্যখানে শোভা বাড়িয়েছে একটি মন্দির, যার দৈর্ঘ্য 400 ফুট ও প্রস্থ 350 ফুট এবং মন্দিরটি প্রায় 70 ফুট উঁচু। মন্দিরের বাইরের দেওয়ালে বৌদ্ধ ও হিন্দুদের দেবী মূর্তি এবং পোড়ামাটির বেশ কিছু ফলক স্থান পেয়েছে। পাহাড়পুর বৌদ্ধ বিহারের মূল বৈশিষ্ট্যটি প্রায় 20 ফুট চওড়া। বৈশিষ্ট্যটির ভেতরে আরেকটি বৌদ্ধ মন্দির দেখতে পাওয়া যায়। পাহাড়পুর বিহারের চারদিকে চওড়া সীমানা প্রাচীর দিয়ে ঘেরা ছিল। সীমানা প্রাচীরের অভ্যন্তরে সারিবদ্ধ 92টি ছোট ছোট কক্ষ ছিল। অনুমান করা হয় সবগুলো কক্ষে ভিক্ষুকরা বসবাস করতেন এবং পরবর্তীকালে কিছু কক্ষে প্রার্থনা কক্ষ হিসাবে ব্যবহার করা হয়। বিহারের উত্তর দিকে মাঝে প্রধান প্রবেশ পথ রয়েছে। 1984 সাল পর্যন্ত প্রবেশ পথের সম্মুখে একটি পুকুর ছিল। 1984 থেকে 85 সালে এখানে খননের সময় খলিফা হারুন ও রশিদের শাসনামলের বিপুল রূপী মুদ্রা পাওয়া যায়, যেগুলি পাহাড়পুর বৌদ্ধবিহারের সংলগ্ন জাদুঘরে রক্ষিত আছে। এছাড়াও পাহাড়পুর বৌদ্ধবিহার হতে বেশ কিছু মূর্তি, মুদ্রা এবং শিলালিপি ইত্যাদি পাওয়া যায়। পাহাড়পুর বৌদ্ধবিহারে যে আছে কেন্দ্রীয় মন্দির। পাহাড়পুর বৌদ্ধবিহারের ভেতরে উন্মুক্ত চত্বরে মাঝখানে কেন্দ্রীয় মন্দিরের ধ্বংসাবশেষ রয়েছে। বিষয়কর স্থাপত্য শিল্পের নিদর্শন। মন্দিরের দেয়ালে জুড়ে প্রায় 2000 পোড়ামাটির ফলকচিত্র পাওয়া যায়। 400 ফুট দৈর্ঘ্য এবং 350 ফুট প্রস্থের প্রধান মন্দিরটি ইটের সাথে কাদা মাটি মিশিয়ে তৈরি করা হয়েছিল। শৌচাগার। বৌদ্ধবিহারের বাইরে দক্ষিণ দিকের দেয়ালে থেকে প্রায় 27 মিটার দূরত্বে একটি মঞ্চে কতগুলো শৌচাগার নির্মাণ করা হয়। শৌচাগার বৌদ্ধবিহারের 102 নম্বর কক্ষের সাথে একটি উঁচু বাঁধানো পথের মাধ্যমে সংযুক্ত ছিল। আরও আছে সন্ধ্যাবতীর ঘাট। পাহাড়পুর বৌদ্ধবিহারের প্রাচীরের বাইরে দক্ষিণ পূর্বে কোণে একটি শান বাঁধানো ঘাট দেখতে পাওয়া যায়। এই ঘাট সন্ধ্যাবতী ঘাট নামে পরিচিত। কথিত আছে রাজা মৈদলনের কন্যা সন্ধ্যাবতী এই ঘাটে স্নান করতেন। উন্মুক্ত অঙ্গন। বৌদ্ধবিহারের মধ্যে উন্মুক্ত অঙ্গনে বেশ কিছু ধ্বংসপ্রাপ্ত ইমারতের চিহ্ন দেখতে পাওয়া যায়। এখানে বিক্ষিপ্তভাবে প্রশাসনিক ভবন, ভোজনশালা, রান্নাঘর, নিবেদন স্তূপ ইত্যাদি দেখতে পাওয়া যায়। সত্যপীরের ভিটা। পাহাড়পুর বৌদ্ধবিহার থেকে 365 মিটার পূর্বে সত্যপীরের ভিটা অবস্থিত। সত্যপীরের ভিটায় একটি তারা মন্দির এবং 132টি নিবেদন স্তূপের ধ্বংসাবশেষ দেখা মিলে। মন্দিরের প্রাঙ্গণে প্রায় 50টি পোড়ামাটির ফলক, অষ্টহস্ত বিশিষ্ট দেবী মূর্তি ও বৌদ্ধ ধর্মীয় মতবাদ লিপি খোদিত পোড়ামাটির সিলগুলি প্রাপ্ত হয়েছে। মন্দিরের এলাকায় 132টি নিবেদন স্তূপ আছে। গণেশ্বরী মন্দির। সন্ধ্যাবতী স্নানঘাট থেকে মাত্র 12 মিটার পশ্চিমে আরো একটি মন্দির দেখা যায়। স্থানীয়ভাবে মন্দিরটিকে গণেশ্বরী মন্দির নামে ডাকা হয়। মন্দিরের দৈর্ঘ্য 6.7 মিটার এবং প্রস্থ 3.5 মিটার। মন্দিরের দক্ষিণের দিকে দেওয়ালে বৌদ্ধদেবী পদ্মাপাণির মূর্তি স্থাপিত আছে এবং সামনের দেয়ালে রয়েছে পদ্ম ফুলের নকশা। পাহাড়পুর বৌদ্ধবিহারের সময়সূচি। পাহাড়পুর বৌদ্ধবিহারটি প্রতি রবিবার পূর্ণ দিবস বন্ধ থাকে এবং সোমবার অর্থবেলা বন্ধ থাকে। এছাড়াও যে কোনো সরকারি ছুটির দিন বন্ধ থাকে। এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে সকাল 10টা থেকে বিকাল 6টা পর্যন্ত খোলা থাকে এবং সোমবার দিন বিকেল 2:30 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। অক্টোবর থেকে মার্চ মাসে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে এবং সোমবার দিন দুপুর 11:30
9:30 থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। আপনারা দেশের যে কোনো স্থান থেকে নওগাঁ জেলা শহরে এসে নওগাঁ বালুডাঙ্গা বাস টার্মিনাল হতে 40 থেকে 50 টাকা বাস ভাড়ায় সরাসরি পাহাড়পুর বৌদ্ধবিহারে যেতে পারবেন। নওগাঁ থেকে পাহাড়পুর দূরত্ব প্রায় 32 কিলোমিটার, অথবা জয়পুরহাট জেলায় এসে সেখান থেকে বাস কিংবা অটোরিক্সা ভাড়া করে সহজে পাহাড়পুর বৌদ্ধবিহারে আসতে পারবেন। জয়পুরহাট হতে পাহাড়পুর বৌদ্ধবিহারের মাত্র 13 কিলোমিটার দূরত্ব অবস্থিত। যদি জয়পুরহাট জেলায় আসা আপনার জন্য সুবিধাজনক হয় তাহলে শুধু পাহাড়পুর বৌদ্ধবিহার ঘুরে দেখার জন্য জয়পুরহাট জেলা হয়ে দেখতে যাওয়া সুবিধাজনক হবে। আপনারা মনে করেন যদি থাকবেন এই শহরে তাহলে পাহাড়পুর রাতে থাকার কোনো ব্যবস্থা নেই, তবে নওগাঁ জেলা সদরে রাতে থাকতে পারবেন। নওগাঁয় অবস্থিত আবাসিক হোটেলগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো মল্লিকা ইন, হোটেল অবকাশ, হোটেল যমুনা, হোটেল রাজ, হোটেল আগমনী, হোটেল প্লাবন, মোটেল চিস্তি এবং হোটেল সরণি। আপনার জন্য জয়পুরহাট সুবিধাজনক হলে সেখানেও মোটামুটি হোটেল থাকতে পারবেন। সো ভিউয়ার্স, ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্তই। তো আপনারা নওগাঁ দৃশ্যমান ফেসবুক পেজটি ফলো করবেন, ফলো দিয়ে পাশেই থাকবেন, আর একে বাংলাদেশ ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পেতে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।